নগর উপজেলার কয়েকটি কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। আহতদের নেওয়া হয়েছে জেলা সদর হাসপাতালে। সেখানে আছেন শেফাউল হোসেন, জানাচ্ছেন সেখানকার অবস্থা। আপনি জানেন যে আমি পিরোজপুরে অবস্থান করছি এবং এখানকার চতুর্থ পর্যায়ের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, উপজেলা পরিষদ নির্বাচন, 4টি উপজেলা নির্বাচনের যে ভোট গ্রহণের যে চিত্র, সেটি আপনার মাধ্যমে চ্যানেল দর্শকদেরকে আমি জানিয়ে আসছিলাম সকাল থেকে। আমি এখন একটু ভিন্ন চিত্র আপনাকে দেখানোর জন্য একটু ভিন্ন স্থানে চলে এসেছি। এটি পিরোজপুরের সদর হাসপাতালের চিত্র। আপনি দেখছেন যে আমি এখানে যেখানে অবস্থান করছি, এখানে বেশ কয়েকজন আহতকে দেখা যাচ্ছে। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহতও রয়েছেন। এরা অধিকাংশই এসেছেন জিয়ানগর উপজেলার যে নির্বাচন হচ্ছে সেখানকার একটি ভোট কেন্দ্র থেকে, এবং তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করেছিলাম যে কিভাবে তারা হামলা শিকার হলেন। তারা যারা আমাকে বলতে পেরেছেন, তারা আমাকে জানিয়েছেন যে ভোট দিতে যাওয়ার কারণেই নাকি তাদের উপর এই হামলা ঘটনাটি ঘটেছে। তো এখানে একজনকে কাছে আমি একটু জানতে চাবো যে আপনি একটু বলেন তো যে কিভাবে এই হামলার শিকার হলেন আপনারা। আমরা বাড়িতে ছিলাম না, ভোট দেওয়ার উদ্দেশ্যে আমরা ভোট কেন্দ্রে আসি। আমি পুলিশ প্রশাসনের কথা বলি, সাথে আমার 3 ভাই ভোট কেন্দ্রের লাইনে ছিল। আমরা ভোট কেন্দ্রে আসলাম কেন, এটাই ছিল আমাদের বড় অপরাধ। আওয়ামী লীগ যুবলীগের লোকজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের উপর হামলা করে আমাদের জীবন শেষ করে দেওয়ার উদ্দেশ্যে হামলা করে। আমার 2 ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায়। এক ভাই ডিসি অফিসে চাকরি করে, আমি ঠিকাদারি করি, আমার বড় ভাই ঢাকায় চাকরি করে। আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে এসে আমাদের এই বিপদের সম্মুখীন হইতে হলো। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন যেখানে হাসপাতালে আহত একজন তার নিজের মুখে বলছিলেন যে কিভাবে তিনি আসলে এই হামলা শিকার হলেন। আমি জানিয়ে দিই যে জিয়ানগরে একটি পুলিশ ফাঁড়ির উপরেও কিন্তু হামলা ঘটনা ঘটেছে এবং সেখানে একজন পুলিশের কর্মকর্তা সেখানে খুব গুরুতর আহত হয়েছেন, তিনিও এখানে আছেন। আমি তার কাছেও একটু জানতে চাবো যে আপনি একটু বলেন তো যে আপনি কিভাবে হামলা শিকার হলেন। আপনার ওরা আমাদের ক্যাম্পের ভিতরে ঢোকা ধরছিল, বগি দাঁড় করানিয়া, তারপর ওদেরকে বাধা দিয়ে মতন ওরা উদ্দেশ্য। তারা কারা ছিল? আপনার কি কাউকে শনাক্ত করতে পেরেছেন, চিহ্নিত করতে পেরেছেন? না, ওদেরকে চিনি না তো। ছোট ছোট পোলাপান, কত 12-14 বছর বয়স পোলাপান। কি কারণে হামলা হয়েছে বলে মনে করছেন? ওরা আসছে কি জন্য? এখানে আওয়ামী লীগের পোলাপানের তাড়ানোর জন্য তারা আসছে। সেখানে আমাদের ক্যাম্পের পিছনে গিয়ে এলো কেন্দ্র, আমি এলাম পাকঘরের ওখানে দাঁড়ানো। যখন ওরা এদিকে আসা ধরছে, এলো বাতারি সবাই কোমরটা ধরছে, কোমরে শুরু করছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন যে আমি হাসপাতালে যারা এই নির্বাচন চলাকালীন সময় যারা আহত হয়েছেন বিভিন্ন কারণে, তাদের কাছ থেকে আমি সরাসরি তাদের বক্তব্য শুনছিলাম এবং আপনার মাধ্যমে চ্যানেলের দর্শককেও জানিয়ে দিচ্ছিলাম যে এখানকার যারা আহত হয়েছেন তারা কিভাবে আহত হলেন, এবং তারা নিজের মুখেই জানালেন যে তাদের সেই লোমহর্ষক যে ঘটনাটি ঘটেছে তাদের সাথে সেটি বর্ণনা তারা দিলেন। তো আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই আছে।